শের খান আমার জন্য খুব স্পেশাল একটা মুভি। অনেকদিন যাবতই ইচ্ছা ছিল যে বাংলাদেশের প্রমিনেন্ট অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস নিয়ে কাজ করা, তার মধ্যে অন্যতম শাকিব খান। 2022 সালে যখন শের খান ছবির ঘোষণা হলো তখন সবাই খুব খুশি হয়েছিল এই ভেবে যে শাকিব খানকে পুলিশ চরিত্রে অ্যাকশন থ্রিলার ছবিতে দেখা যাবে, কিন্তু তখন সময়টা ছিল খারাপ, যার কারণে একের পর এক ছবি বন্ধ হয়ে গিয়েছিল। আর শের খানের প্রতিষ্ঠান থেকে বলা হয়েছিল যে সিনেমাটি হবে, আদৌ ছবিটা হলোই না। ভিডিওটার মধ্যে একটি উদাহরণ আমি টেনে নিয়ে আসব। যখন দেবকে নিয়ে রঘু ডাকাত নামের একটি সিনেমা ঘোষণা হয়েছিল, কিন্তু তখন টলিউডে কমার্শিয়াল ছবির অবস্থা ভালো ছিল না, কিন্তু খাদান সিনেমাটার সাফল্যের পর রঘু ডাকাত নামের সিনেমাটি কাজ শুরু হয়ে গেল। সেই হিসাবে তো শাকিব খান একের পর এক 3টা ইন্ডাস্ট্রি হিট এবং ব্লকবাস্টার সিনেমা দিয়েছে, সামনে আরো একটি ইন্ডাস্ট্রি হিট আসতে যাচ্ছে। তাই সবকিছু বিবেচনা করে শের খান ছবিটি আবারও শুরু করা উচিত। এই ছবিটা হলে শাকিব খানের কাছ থেকে দর্শকরা আর একটি নতুন ইন্ডাস্ট্রি হিট সিনেমা পেতে যাচ্ছে। যেমন চরিত্রে তার ভক্ত থেকে শুরু করে সবাই তাকে সেই চরিত্রে দেখতে চায়। সানি সারোয়ারের কথা অনুযায়ী শের খান ঠিক তেমনই একটি সিনেমা হতে যাচ্ছিল, সেখানে শাকিব খানকে পুরোপুরি একজন পুলিশের চরিত্রে দেখা যাবে। আমার মনে হয় না যে শাকিব খান তার পুরো জীবনে এমন কোন সিনেমাতে এই পুলিশের চরিত্রে অভিনয় করেছিলেন। আর সানি সারোয়ার যেহেতু বলেছে তাহলে তো ভরসা করাই যায়, কারণ এর আগে তিনি যে সিনেমাগুলো বানাইছে তা থেকেই বোঝা যায় তিনি যেতেই সিনেমা বানাবেন না। আমার বিশ্বাস এই ছবিটা যদি করা হয়, ভাই বিশ্বাস করেন ইন্ডাস্ট্রিতে আরেকটি মেগা ব্লকবাস্টার সিনেমা পেতে যাচ্ছে। কপ ক্রিয়েশনের এর পেজে ঢুকলেই বুঝতে পারবেন যে এই সিনেমাটার জন্য দর্শকরা কতটা আগ্রহ, এবং এখনোই আগ্রহ অনেক তুঙ্গে। তো দেখা যাক শের খানের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এই সিনেমাটা ঘোষণা আসে কিনা। যেহেতু তাণ্ডব সিনেমার এখনো শুটিং চলছে এবং ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে, তাণ্ডব সিনেমার পর কি শের সিনেমা আসতে পারে? আর আপনারা কারা কারা চাচ্ছেন যে শাকিব খানের এই শের সিনেমাটা আসুক, অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং শের সিনেমাটা নিয়ে আপনাদের আগ্রহ কতটুকু সেটাও কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।